বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ইসলামের ঘোর শত্রু আবু জাহেলের জন্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে। আবু জাহেল ছিল মক্কার একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার প্রাথমিক মুসলমানদের ব্যাপক বিরোধিতার জন্য তিনি পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ও ইসলাম প্রকাশিত হওয়ার পর ইসলামের ঘোর বিরোধিতা ও ইসলামী অনুসারীদের নির্যাতন শুরু করে। তার জন্ম 556 খ্রিস্টাব্দ, জন্মস্থান মক্কা বা হেজাজ, বর্তমান সৌদি আরব। মৃত্যু 13 মার্চ 624 খ্রিস্টাব্দ, বদর বা হেজাজ প্রান্তরে। মৃত্যুর কারণ বদর যুদ্ধে শিরোচ্ছেদ করা হয়েছিল। পরিচিতির কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করা। কুরাইশদের নেতা ছিল, এজন্য ব্যাপক পরিচিতি তার সন্তানগণ ইকরামা, জাহারা, তামিমি, শাখরা, আসমা, জামিলা, উম্মে হাকিম, উম্মে সাইদ, জুয়াইরিয়া, হুদফা, উম্মে হাকিম। তিনি উমর ইবনে আবু রাবিয়ার ভাই এবং উমর ইবনুল খাত্তাব এর মামা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘোর বিরোধী এবং ইসলাম ও মক্কার প্রাথমিক মুসলমান বিরোধীদের প্রথম সারির পতাকাবাহী। ইসলাম তাকে এত দুর্ভোগ শত্রু হিসেবে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের ফিরাউন উপাধি দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আবু জাহেলকে আবুল হাকাম বলে ডাকে সে মারাত্মক ভুল করেছে। এজন্য তার উচিত হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। সাধারণ ভ্রান্ত ধারণার বিপরীতে ইবনে হিশাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন না বা অন্য কোনো রক্তের আত্মীয় ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের ছিলেন, বনু হাশিম গোত্রের, এবং আবু জাহেল ছিল কুরাইশের বনু মাখজুম গোত্রের। কাজেই গোত্রের দিক থেকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রক্তের কোনো সম্পর্ক ছিল না। যারা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ করেছিল, আবু জাহাল তিনি বিরোধী দলগুলোর সিংহ ছিল। মুআওয়াজ ইবনে আফরি এবং মুআদ ইবনে আমর ইবনে আল জামুহ কর্তৃক গুরুতরভাবে আহত হয় এবং অবশেষে 624 সালের 13 মার্চ বদরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তিনি নিহত হন। নাম ও উপাধিটি ছিল আবুল হাকাম, অর্থ জ্ঞানী, বিচারের জনক, কারণ তিনি গভীর জ্ঞানের মানুষ হিসেবে বিবেচিত ছিল। কুরাইশের প্রবীণ নেতাদের মধ্যে দক্ষতা ও উপলব্ধির জন্য তারা তার মতামতকে বিশ্বাস করত এবং তাকে সবার একজন অভিজাত সদস্য হিসেবে তারা তার উপর নির্ভর করত। এমনকি 30 বছর বয়সেই তিনি আন-নাদওয়া অনুষ্ঠিত একটি বিশাল সম্মেলনে যোগ দিয়েছিল, যে বাড়ি হাকিম ইবনে হিজামের মালিকানাধীন। যদিও এ গোপন সম্মেলনে প্রবেশের বয়স ছিল কমপক্ষে 40 বছর। আমর ইবনে হিশাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কঠোরভাবে শত্রুতা প্রদর্শন করেছিল এবং তার বাণী প্রত্যাখ্যান করেছিল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল অর্থ অজ্ঞজনক হিসেবে উল্লেখ করেছেন। আমর ইবনে হিশামকে তার মায়ের দিক থেকে ইবনে আল হানজালিয়াও ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলার কাছে হযরত উমর কিংবা আবু জাহেল যে কোনো একজনকে চেয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সবাই মুসলমান হবে না। জাহান্নাম বানানো হয়েছে কাফের, গুনাহগার এবং মুনাফিকদের জন্য। দোয়া আল্লাহ তাআলা তার প্রজ্ঞা অনুযায়ী কবুল করেন, কখনো হুবাহু কবুল করেন, কখনো সেটা নেকি হিসাবে যোগ করা হয় বা বিকল্প কিছু তাকে দেওয়া হয়। আল্লাহর ফয়সালার বিপরীত দোয়া কখনোই বাস্তব হবে না। কিছু মুসলমান হেদায়েত পাবে না, এটা পূর্বে নির্ধারিত। তাই সব মুসলমানের জন্য দোয়া করলেও সবাই মুসলমান হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। উমর অথবা আবু জাহেলের যে কোনো একজনকে চেয়েছিলেন। কাজেই হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা কাকে কবুল করবেন সেটা আল্লাহই ভালো জানতেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেলকে ইসলামের শত্রু হিসেবে বিবেচিত, কেননা প্রতিটা ক্ষেত্রেই ইসলামের ধ্বংস, ইসলাম কিভাবে নিশ্চিহ্ন করা যায়, ইসলামকে দুনিয়ার থেকে উৎখাত কিভাবে করা যায়, সেই চিন্তা ভাবনায় সে মগ্ন থাকত। তার কাজই ছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা কাফেরদেরকে, আবু জাহেলের সৈন্য সামন্তকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তাদের মতভেদকে, তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর ইসলামকে আল্লাহ তাআলা দুনিয়ার মুখে বিজয় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলো থেকে সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আমিন।